আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে 3 দিনের বেশি গোস্ত রাখা যাবে না, আছে কিনা ভাই? আছে, 3 দিনের বেশি গোস্ত রাখা যাবে না, এটাও হাদিসে আছে। বিষয়টা কি, আমরা পূর্ণ হাদিসটা মনোযোগ সহকারে শুনবো। قال رسول الله صلى الله عليه وسلم من ضحى منكم فلا يصبحن بعد ثالثة وبقي في بيته منه شيء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যেই কুরবানি করে সে যেন তৃতীয় দিন সকাল না করে ওয়াবাকিয়া ফি বাইতিহি মিনহু শাইউন, এবং তৃতীয় দিনও তার কুরবানির গোশতসমূহ থেকে কোনো একটা অংশ তার ঘরের মধ্যে বাকি রয়েছে, এই গোশত থাকা অবস্থায় যেন 3 দিন অতিবাহিত না করে। রাসূল সাহাবায়ে কেরামকে এই হাদিস বলতেন। তখন আল্লাহ তাআলার হাবিবের এই বাণী শুনে ফালাম্মা কানাল আমুল মুকবিল, যখন পরবর্তী বছর আসলো, রাসূল যেই বছর এই ঘোষণা দিল 3 দিনের পর যাদের তোমাদের ঘরে যেন কুরবানির গোশত না থাকে, এই ঘোষণা দেওয়ার পর ফালাম্মা কানাল আমুল মুকবিল, পরবর্তী বছর যখন আসলো, সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ নাফআলু কামা ফাআলনা আমাল মাযি। হে আল্লাহ তাআলার হাবিব, গত বছর আমরা যেভাবে 3 দিনের বেশি গোশত রাখি নাই, এই বছর কি আমরা 3 দিনের বেশি গোশত রাখবো না? সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর তো আপনি বললেন 3 দিনের বেশি যেন আমরা গোশত না রাখি, এই বছরও কি আমরা 3 দিনের বেশি গোশত আর বাড়িতে রাখবো না? 3 দিনের মধ্যে শেষ করে দিব? সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ তাআলার হাবিব বলেন, কুলু, তোমরা নিজেরা খাও, ওয়া আতইমু, এবং অন্যদেরকে খাওয়াও, গরিবদেরকে দাও, ওয়াদাখিরু, এবং নিজেরা জমা করে রাখো। নিজেরা জমা করো, রাখো, নিজেরা খাও, গরিবদেরকে দাও, ওয়াদাখিরু, এবং নিজেরা ফ্রিজ জাত করে রাখো, জমা করে রাখো। গত বছর আমি 3 দিনের বেশি না রাখার নির্দেশ কি কারণে দিয়েছি? আল্লাহ তাআলা হাবিব বলেন, ফাইন্না যালিকা লাআমা কানা বিন-নাসি জাহদুন, কেননা গত বছর মানুষের মধ্যে, আমার উম্মতের মধ্যে তথা সাহাবায়ে কেরামের মধ্যে, মানুষের মধ্যে একটু অভাব অনটন ছিল, একটু দুঃখ কষ্টের মধ্যে ছিল, আর্থিকভাবে সবাই সচ্ছল ছিল না, সবাই খাবার পেত না। এই সমস্যার কারণে আমি বলেছি 3 দিনের বেশি তোমরা গোশত রাখবে না, সবাইকে দান করে দিবে, বিলিয়ে দিবে, বাকিরা তোমরা খেয়ে নিবে, 3 দিনের বেশি রাখবে না। এই বছর যেহেতু আর সেই সমস্যা নাই, অতএব তোমরা চাইলে গোশত জমা করে রাখতে পারো। বুঝতে পারছি ভাই? 3 দিনের বেশি না রাখার বিষয়টা ছিল সমস্যার কারণে, সাহাবায়ে কেরামের মাঝে কিছুটা দুঃখ দুর্দশা ছিল বিধায় রাসূল বলছেন, তোমরা তোমাদের গোশত নিজেরা খাইবা এবং অপরকে দান করে দিবা, 3 দিনের বেশি রাখবা না। এখন যেহেতু সেই সমস্যা নাই, তোমরা এখন চাইলে নিজেরা খেতে পারো এবং অপরদেরকে কি করতে পারো? দিতে পারো। আমরা যারা কুরবানি করব, কুরবানি করার ক্ষেত্রে আমাদের বাড়ির আশেপাশে যারা আছে, যারা কুরবানি দেয় না, আমরা দিল থেকে সবাই তাদের বাড়িতে পাঠানোর জন্য চেষ্টা করি। এমন যেন না হয় আমার সমাজের কোনো একটা মানুষ যেন ওই দিন কুরবানি গোশত থেকে মাহরুম থাকে। আমি এই মনে মনে এটা চিন্তা করবো না, হয়তো অমুকে তো দিচ্ছি, সে তো গোশত পাইছি, আমি না দিলেও চলে, এমনটা মনে মনে চিন্তা করবো ভাই? না। আধা কেজি হলো, যদি আমরা 10 জন কুরবানি দেই, আধা কেজি করে 1 পোয়া করে যদি পাঠাই, মোটামুটি যেই ব্যক্তি কুরবানি দেয় নাই, সে 2, 4, 5 কেজি গোশত পেয়ে যাবে, পাবে না ভাই? যদি আমরা সবাই দেই, আর যদি কথা 2-1 জন দেই, হয়তো সে 1 কেজি পাবে, 2 কেজি পাবে। আর যদি আমরা সবাই চিন্তা করি, যাই কুরবানি দেয় নাই তার বাড়িতে আমি আধা কেজি পাঠাবো, 10 জনে যদি আধা কেজি করে পাঠায়, কতটুকু হয়ে যায় ভাই? 5 কেজি হয়ে যায়। আধা কেজি গোশত কি ভাই আমার 20-25 কেজি গোশত থেকে আধা কেজি গোশত অনেক বেশি হয়ে যায় না? তাই আমরা চিন্তা করব আমাদের সমাজের কেউ যেন ওই দিন গোশত থেকে মাহরুম না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খালেস নিয়তে কুরবানি জমক এই মহান ইবাদতটা সুন্দরভাবে আল্লাহ তাআলার জন্য করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।